গাবতলী এলাকায় গতকাল রাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি পুরো এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একটি কমান্ডার জিপ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই দমকল কর্মীরা ছুটে এসে আহত চালক গোপীরঞ্জন ত্রিপুরাকে উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের মতে, দুর্ঘটনার আকস্মিকতা এতটাই তীব্র ছিল যে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। গোপীরঞ্জন ত্রিপুরার অকাল মৃত্যুতে পরিবার, পরিজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীরা জানিয়েছেন, তিনি ছিলেন পরিশ্রমী ও সদালাপী মানুষ। তার মৃত্যুতে গাবতলী অঞ্চলে এক শূন্যতা তৈরি হয়েছে। দুর্ঘটনার পর থেকে গ্রাম জুড়ে শোকের আবহ বিরাজ করছে, আর মানুষজন এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় আবারও মনে করিয়ে দিল পাহাড়ি ও দুর্গম এলাকায় সড়ক নিরাপত্তা কতটা জরুরি। স্থানীয়রা আশা প্রকাশ করছেন, প্রশাসন দ্রুত তদন্ত সম্পূর্ণ করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অনুমানিক 7:35-এর দিকে সাবরুম ফায়ার সার্ভিসে একটা কল আছে। সাবরুম কাপ্তলি কমান্ডার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে একজন ব্যক্তি, ওনার নাম হলো গোপীরঞ্জন ত্রিপুরা, বয়স অনুমানিক 30 বছর, গুরুতর আহত হয়ে লুঙ্গাতে পড়ে আছে। পরে আমরা ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে ওনাকে উদ্ধার করে এনে হাসপাতালে নিয়ে ভর্তি করেছি। এখন কি অবস্থায় আছে? এখন অবস্থা তো আমরা তো ঠিক বলতে পারছি না, কিন্তু অবস্থা খুব সিরিয়াস। এটা ডক্টর স্যার, আমরা তো স্যারের ডিউটি স্যারে বলতে পারবেন। ওনার বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো গাবতলী। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।